জয় জগৎবন্ধু হরি, হরে কৃষ্ণ। এখন আমরা এখানে চলে এসেছি প্রসাদ গ্রহণ করার জন্য। তো আমি কল্পনাও করতে পারিনি যে অনুষ্ঠানের প্রথম দিনই এমন পরিস্থিতি তৈরি হবে। আমাদেরকে বলেছে আসুন আপনারা প্রসাদ নেবার জন্য। আমরা তো তৎক্ষণাৎই পৌঁছে গেছি, গিয়ে দেখি ওখানে লোক পুরা ভর্তি। যাই হোক, অনুষ্ঠানের সময় কখনো সেইভাবে আসা হয় না, তো এবার এসে বুঝতে পারছি যে এখানে পরিবেশটা কেমন এবং কতটা সুন্দর। আপনারা যদি নিজের চোখে না দেখেন আর এখানে না পৌঁছান তাহলে কখনো বুঝতেই পারবেন না যে এখন শত শত লোক আছে যাদের প্লেট সামনে রেখে বসে আছে প্রসাদের জন্য। কখন প্রসাদ দিবে তারপর তারা সেটা গ্রহণ করবে, মানে এত সুন্দর। আর এটা ছিল আজকের খাবার ছিল খিচুড়ি। প্রতিদিনের ন্যায় খিচুড়ির সাথে ভাজি বোনা এদিক সেদিক খেয়ানো তেনা, আজকে সেগুলো কিছুই নেই। আজকে শুধুমাত্র খিচুড়ি। যেহেতু অনেক লোক, মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে, হাজার হাজার লোক বলা যায়। এখানে তো লোক বসেছেই, পাশে বাইরেও। যাই হোক, তো আমরা এখন প্রসাদ গ্রহণ করব। আর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এটা কারণ হচ্ছে সব জায়গার মানুষই যেন দেখতে পারে আমাদের গুরুদেবের আঙিনায় কতটা সুন্দর রমণীয় এবং কতটা পরিবেশ, মানে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে এখানে কাজ করা হয় এবং হাজার হাজার মানুষ কাজ করছে, খেতে দিচ্ছে, প্রসাদ নিচ্ছে, এখানে থাকছে এবং নিজের মনের মতো করে সবাই মানে ঘোরাফেরা করতে পারছে। মানে এখানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি সারা রাত অনুষ্ঠান দেখতে পারবেন না বা আপনি সারা রাত জেগে থাকতে পারবেন না, আপনি ঘুমাবেন, আপনার এই করতে হবে ওই করতে হবে। আপনি সারা রাত খেতে চাইছেন, অবশ্যই আপনি প্রসাদ পাবেন, প্রসাদের ব্যবস্থা আছে। আপনি সারা রাত অনুষ্ঠান দেখবেন, দেখতে পারবেন, সে ব্যবস্থাও আছে। মানে সব ধরনের ব্যবস্থাই এখানে করা আছে। আপনি জায়গার অভাবে বুঝতে পারছেন না এমন না, অনেক এরিয়া নিয়ে জায়গাটা করা হয়েছে, স্পেস দেওয়া হয়েছে। আপনার খুব ভালোভাবে, খুব মনের মতো করে আপনি অনুষ্ঠান দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো এই স্থানটা অবশ্যই আমি আগেও বলেছি, এখনও বলতেছি, ফরিদপুর আমিনা মন্দির, আমাদের গুরুদেবের বাস। এখানে প্রতি বছরই আমরা এক একবার এসে থাকি। এবার আমরা অনুষ্ঠানের সময় এসেছি, আমরা অধিকাংশ সময় অনুষ্ঠানের সময় আসি না। যাই হোক, আমি যে জন্য আপনাদের বলছি, অনেকেই আছে যে কখন কার কি হবে এটা একমাত্র ঈশ্বর ছাড়া আসলে কেউ বলতে পারে না। কারণ হচ্ছে একটাই, যে আমরা এই অনুষ্ঠানের সময় এভাবে এখানে আসবো, এটা সত্যি কল্পনার বাইরে ছিল। আমরা ভেবেছিলাম মামনির হাতে খড়ি দেবো, অনেক আগেই ভেবেছিলাম, কিন্তু হঠাৎকার বড়বাবু বলছে যে মামনির হাতে খড়ি দেওয়াটা দরকার, যেহেতু আমরা 1-2 বছরের ভিতরে যেতে পারবো না, মানে আমি একটু অসুস্থ আছি, তার জন্য আমরা 1-2 বছর ওখানে যেতে পারবো না, কিছুদিন বাদে যেতে হবে আর কি। যাই হোক, তো সেই কারণেই আমরা প্রস্তুতি নিছি, তাহলে আমরা যাব। গুরুদেবের কাছে ফোন দিলাম, গুরুদেব বলল হ্যাঁ মামনি কয়েকদিন পরে আসো, তাহলে অনুষ্ঠানটা পাবা। আমরা সেই অনুযায়ী রওনা করছি মামনির হাতে খড়ি দেওয়ার উদ্দেশ্যে। তো গিয়ে তো আমরা অনুষ্ঠান পেয়েই গেছি। তো দেখেন, আমরা কিন্তু ভাবতেই পারিনি যে এই অনুষ্ঠানে যাব, তারপরেও ভাগ্যক্রমে এবং কার্যক্রমে চলে গিয়েছি। সব কিছুই এমন। তো আমি আপনাদের করজোরে অনুরোধ করব যে যখন সময় পাবেন অবশ্যই যার যার গুরুদেবের নাম শেষে করবেন এবং সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হয় রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর নেওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনার কিছুটা হলেও মনের দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, আপনি প্রশান্তি পাবেন। দেখবেন আপনি আধা ঘন্টা, মানে অনলি 30টা মিনিট যদি একটু কৃষ্ণ নাম করেন, আপনার মনের সব ভাবনা চিন্তা, তারপরে আপনার কষ্ট কোথায় চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি প্রমাণ নিজেই করেন। হরে কৃষ্ণ এটা যে কি মহামন্ত্র, তা আপনাদের না বললে, না করলে বুঝতে পারবেন না। আর এদিকে আমার মামনি আছে তার প্লেট নিয়ে, তার প্লেটেই তারা খেতে দিতে হবে, প্রসাদ দিতে হবে, কেন প্রসাদ দিচ্ছে না দেখুন। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন অনুষ্ঠান তার আগের দিনের, হ্যাঁ তার আগের দিনের আছে।
তো আমরা ওখানে যেতে 4-5টা দিন থেকেছিলাম, সব প্রসাদ নেওয়ার যে ভিডিওগুলো সব একসাথে করেই আমি তাদের দেখাচ্ছি। আর এখানের পর ইচ্ছা ছিল এখানে টোটালি যেখানে প্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ জায়গাটা আমি আপনাদের ঘুরে 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 দেখাবো, কিন্তু সব জায়গা দেখাতে পারিনি কারণ আমি বেশ একটু অসুস্থ ছিলাম। আর আমাদের হচ্ছে 3 তলায় দিয়েছিল, যার জন্য 3 তলা দিয়ে ওঠানামা করাও একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার পক্ষে। তো আমি যখন উঠছিলাম নামছিলাম নিজেদের ভিডিও করছি, এদিক সেদিক করতে করতে আর আমার সেই মানে অনেক কিছুই বাকি রয়ে গেছে। যাই হোক, এরপরে যখন আমি এখানে আসবো আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এবং দেখবেন, আর আপনারা ঠাকুরের নাম করবেন। দেখেন, কবে মরবো কবে বাঁচবো এর তো কোনো ঠিক নেই। আজ মরলে কাল হবে 2 দিন। কেউ কিন্তু আমাদের আপন না, কেউ আমাদের আপন না। সুতরাং নিজেরা নিজেদের পথ বাঁচেন, যেভাবেই হোক যার যার প্রভুর নাম করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা করবো। আপনি ভাবতেই পারেন যে ভালো থাকেন বললেই কি ভালো থাকা যায়? না না, ভালো থাকেন বললেই ভালো থাকা যায় না, এটা ঠিক। কিন্তু নিজের মনকে যদি সংযত করা যায় তাহলে ভালো থাকা যায়। নিজের মনটাই সব কিছু। একবার বিচার করে দেখুন যে আপনি যদি ভাবেন আমাকে এটা দিল না, আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে না, এই করে না, সেই করে না, তাহলেই কিন্তু আমরা মন থেকে দুর্বল হয়ে পড়ি এবং অসুস্থ হয়ে পড়ি। সো এটা ভাবা যাবে না। সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেরই করতে হবে। ভালো থাকা ভালো না থাকা এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আপনি নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। হরে কৃষ্ণ।